হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 3-তে আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে রুটি টাকোস বানিয়ে দিয়েছিলাম লাঞ্চে। তবে বন্ধুরা, এই রুটি টাকোস বহুতই হেলদি আর বাচ্চার জন্য খুবই উপকার তোই, আবার এটা খুব টেস্টিও। তবে বন্ধুরা, দেরি না করে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। সব থেকে প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ছেনে নিয়েছি। এবার এতে কিছু সবজি আমি দিয়ে দেব, যেমন দেব একটু গ্রেট করা গাজর, একটু ধনেপাতা, একটু ক্যাপসিকাম, একটু আদা রসুন, আর একটু পেঁয়াজ গ্রেট করা, আর একটু এখানে পালং শাক একদম পাতলা পাতলা করে কুচিয়ে আমি দিয়ে দেব এতে। এবার এতে আমি দেব গ্রেট করা পনির। গ্রেট করে নিয়েছি পনিরটা আমি গ্রেট করে এবার এতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো পনির এতে ঢেলে দিলাম। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মোজরেলা চিজ টুকরো করে কেটে রাখা, আর দিয়ে দেব এতে আমি 1 চামচ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনাদের কাছে ব্রেড ক্রাম থাকলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে আগে মিক্স করে নেব। এখানে এগুলো মেখে নিয়ে এবার গোল গোল করে হাতের তালু দিয়ে হালকা হালকা চেপে চেপে একটু আমরা এখানে আলুর টিক্কির মতো একটু শেপ দিয়ে নেব, যেমন টিক্কি হয় ওরকম গোল গোল একটু শেপ দিয়ে নেব। এখানে আমি সব কটাই গোল গোল মতো টিক্কি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য একটা তাওয়াতে হালকা তেল দিয়ে খুব সুন্দর করে আগে তাওয়াটা গরম করে নিতে হবে, নাহলে নিচেটা ধরে যাবে। তো এইভাবে সব কটা টিক্কিকে আমি দিয়ে ফ্রাই করে নেব। একদিকটা লাল লাল হয়ে গেছে, আমি আরও একদিকটা উল্টে দিলাম হালকা হাতে। আর এদিকে আমাদের এইটা আলু বানা, সেই জন্য নিচেটা ধরে যাবে, একদম ধ্যান রাখতে হবে যাতে না ধরে যায়। আর ভালো করে তাওয়াটা গরম করতে হবে, নাহলে নিচেটা সব ধরে যাবে। এগুলোকে এবার আমি তুলে নেব। লাল লাল করে সব কটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, বেশি লাল করব না। এবার আমি এগুলোকে তুলে নেব। এদিকে এবার যেভাবে রুটির জন্য আটা মেখে রাখা হয় ওইভাবে আমি আটা মেখে নিয়েছি। ওখান থেকে একটা লই নিয়ে এইভাবে বড় মতো একটা লই নিতে হবে। আর ওখান থেকে এবার আমরা গোল গোল করে যেমন রুটি বেলে, নর্মাল রুটি যেমন বেলে ওরকম পাতলা রুটি বেলতে হবে। এখানে আমি পাতলা রুটি বেলে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে। এইবার কুকি কাটার যদি থাকে আপনাদের কাছে কুকি কাটারও ব্যবহার করতে পারেন, আর না হলে এরকম গ্লাস দিয়ে একই শেপের 4টে আমি গোল গোল এরকম কেটে নেব, লুচির মতো খানিকটা কেটে নেব। এইভাবে কাটলে শেপটা খুব সুন্দর আসে, দেখতেও খুব সুন্দর লাগে। এবার এইভাবে আমি এইগুলোকে তুলে নেব। যেই তাওয়াতে আমরা টিক্কিগুলো ভেজেছিলাম সেই তাওয়াতেই আমি এই রুটিগুলোকে হালকা আঁচে হালকা হালকা একটু সেঁকে নেব। একটু এখানে চাইলে ঘি বা তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু হালকা ঘি দিয়ে এই রুটিগুলোকে একটু হালকা হালকা সেঁকে নেব। এখানে রুটিগুলো আমাদের হালকা হালকা সেঁকা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, এবার একটা একটা রুটিতে আমি একটু একটু করে সস লাগিয়ে নেব আগে। আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন, পিৎজা সস, যে কোনো সস ব্যবহার করতে পারেন এখানে। এইভাবে আগে আমি একটু সস লাগিয়ে নিলাম। বন্ধুরা, সস লাগানোর পরে এবার আমি একটা টিক্কিকে অর্ধেক মধ্যখান থেকে কেটে নেব, কারণ একটা টিক্কি গোটাইতে দেওয়া যাবে না। আর একটু একটু ছোট ছোট রুটি এতে তো দেওয়াই যাবে না, তো সেই কারণে অর্ধেক কেটে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে একটা শেপ বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শেপটা কত সুন্দর লাগছে। এবার এতে একটু অল্প অল্প করে আমি মোজরেলা চিজ দিয়ে নেব। এইভাবে মোজরেলা চিজ একটু একটু করে দিয়ে দেব। এগুলোকে আরও একবার আমি তাওয়াতে ভালো করে ভেজে নেব একটুখানি ঘি দিয়ে। যদি বন্ধুরা মুখটা দেখছেন খুলে খুলে আসছে, একটু টিপে ধরলেই মুখটা বন্ধ হয়ে যাবে। আর যখন মোজরেলা চিজগুলো যখন গলতে থাকবে তখন আপনা আপনি মুখগুলো বন্ধ হয়ে যাবে। এখানে 1 চামচ ঘি দিয়ে আমি আরও একবার এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে টাকোসগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নেব। চলুন ঝটপট করে টিফিনটা সাজিয়ে নিই। এবার টাকোসগুলো টিফিনে দিয়ে দেব। এই টাকোসগুলো বাচ্চারা খেতে পছন্দ করে, আর বড় মানুষরা তো পছন্দ করেই।
খেতেও খুব মজা হয়, আর এটা বাচ্চাদের জন্য খুব হেলদিও। তবে বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।